और भाई বোনরা আজও আপনাদের লাগে মোর জমের পছন্দের একটা খাওন শেয়ার হরমু। এই যে দেখেন কুমার ফুলের বড়া, মিডা কুমার ফুলের বড়া যে কত হওয়াদের, যে না খাইছে হে বুঝবে। আর মোর শাশুড়ি মায়ের যে কোনো বড়াই জমের মজা। এইখানে কলম চাউল বেডে দিছি মই হেইয়া, আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দেছে মা, এই দিয়ে সুন্দর হইয়া মাইকে জুকে হান লইবে। আর ফুল কয়টা হেরাকে বাইসে লইতে আছে। তারা তো ভালো হইলেই জানেন কুমার ফুলে কত পোক শোক থাকে, তাই সুন্দর হইলে তো ধোয়াও যায় না। যেরকম পারে অল্প উপরি দিয়ে আলগা আলগা হেরম ধুইছে, আর এখন সুন্দর হইয়া বাইসে লইতে আছে। ফুলের মধ্যে কি একটা থাকে হ্যাঁ উড়াই লইতে আছে মায়ে। ছোট মাছের চরচুরি করছে মায়ে টমেটো আলু দিয়া চরচুরি, ওইটা আবার মই খাই না, মায়ের মতো হইলেই করছে। ওই ছোট যে তিতপুরি গুলা আছে সেগুলা, আর মই একটু পোমা মাছ কপি আলু দিয়ে করই ধরে একটু টানাই টানাই দেশাল। আমার বড়াটা মায়ের লগেই বানাইতে থুইছি, মায়েকে বানাইলে একটু ভালোই হয়। আর মই একটু চাউল টাউল বাইটে বাবাক রেডি হয়ে থুইছি। মায়ের কইলাম আপনি এখন বানাইয়ে লন। তো এই চাউল বাটা দিয়ে কিন্তু ফুলকপির বড়াও খাই। ফুলকপি শুধু আগে একটু হেদ ধরিয়ে লওয়া লাগে, এই হইছে পার্থক্য। আর এরকম চাউলের গুঁড়ার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো হয়ে মাইকে জুকে জল দিয়ে এরপর এইরকম দেখেন ডুবাই উড়াইয়া এরপর তেলে ভাজলেই কিন্তু হইয়া যায়। মোরা বেবাক ফুলের বড়া খামু না, ফুলগুলো যেকালে আনছে সেকালে জমের সুন্দর আসলে, একালে ফুডুনি আসলে তাজা তাজা আসলে। এখন কয়টা বড়া বানাইয়া লইবে, বাকিগুলা ফ্রিজে থুমানে কাল গো বানাইয়া খামু। আর এই চাউল বড়া দিয়ে যে কোনো পাতার বড়া ফুলের বড়া খাইলে কলম জমের মজাও লাগে, আর একটু শক্ত শক্ত হয়, মানে মসমসে হয়। বেসন দিয়া খায়, আটা দিয়াও কিন্তু এরকম বড়া বানাই খাওয়া যায়, কিন্তু সেগুলো লগে লগে একটু স্বাদ লাগে। আর গরম থাকা অবস্থায় খাইলে ভালো লাগে, এরপর কিন্তু একাল নরম নরম হয়ে যায়। কিন্তু চাউলের এই বড়াগুলা বেন্নিহালা বানাইলে বিয়ালও শক্ত থাকে। একটা জিনিস খেয়াল করে দেখেন, শীতকালীয় বেলায় কিন্তু এই ফুলের বড়া এরপর ভর্তা টর্তা যে কোনো জিনিস খাইতে জমের হোয়াদ লাগে, সেরকম কিন্তু গরমকালে ভালো লাগে। বড়া টরা গরম গরম ভাতেই খাইতে ভালো লাগে। মোরা এখন ভাত খাইতে বমো হেললে গিয়ে মায়ে আগে এখন বড়াটা বাজে লইতেছে, আর অন্য রান্না বান্না কিন্তু আগেই হরিয়া লাইছে। না কেডাই মিডা কুমার ফুলের বড়া ভালো ঠায় মোরে অবশ্যই কলম কমেন্টস করে জানাইবেন। ওই কয়টা ফুলের বড়াই আজ মোরা ভাজবে, মায়ে এখন উল্টাইয়ে দিতে আছে। মায়ে কালে টানাইয়া টানাই রাঙ্গা রাঙ্গা হরিয়া ভাজ, এগুলা এক্সের মজা লাগে। একজনে মোরে কমেন্টস করছেন ফুলকপির বড়া বা পাকোড়ার রেসিপি দিতে। ফুলকপির রেসিপিটা যদি পারি অবশ্যই শেয়ার হরমো আনে, কিন্তু এইরকম কায়দাও কিন্তু বাইজা খাইতে পারবেন। হ্যাঁ আগে মিডিয়া কুমার ফুলের রেসিপিটা শেয়ার করলাম। ফুলকপির পাকোড়া আর এই ফুলের বড়া বেবাকি কিন্তু একই রকম। ওই ফুলকপিটা আগে একটু হেদ্দ হয়ে লইবেন, আবারও কইতেছি একবার তো কইলামই। আর এখন মায় ওই পাশে আস্তে আস্তে ওইতে থাক, আর এদিকে ফুলগুলো একটা পলি ভরে হুগনা একটা পলি লইছে ফ্রিজে থুইয়া দেবে। গত বছর এই শীতের দিনে আসালাম ওই বোরগুনা, হেইকালে না মই ওই ক্ষেতের যত হাগ হুকতা আছে, যেমন ধরেন থানকুনি পাতা তেমনি হারা বছর হইয়া থাকে। হেই আর রাঙ্গা হাক, বালন হাক, ধনিয়া পাতা, হ্যাঁ পাকোড়া বানাই হেরপর টমেটো সস দিয়ে খাইতাম। বেনহালুইটা দুগা চাউল ভিজেই থুইতাম, বিয়ালে যখন ওইতে কি সন্ধ্যার পরে আর কি হেইয়া বাজদাম যে টমেটো সস দিয়ে খাইতাম। জমের মজা লাগবে শীতকাল। বছরের শীতকাল তো আইয়া পড়ছে, আর মনে হয় বাড়িও যাওয়া হইবেন। আর আপনাকে লাগে শেয়ার হতে পারবো না, মগো বাড়ি কত খেজুরের রস হয়, বাড়ি গেল তো আপনাকে লাগে শেয়ার হতে পারতাম। বাবাই শোনা অসুস্থ হয়ে যায়, গ্রামে গেলে হেইতে তরতরি চলে আইসি যাই। এই যে দেখেন আপনার লাগে কথা কইতে কইতে ফুলের বড়া কিন্তু হইয়া গেছে। মাইকটা হুগনা মরিচ ভাজ্য লইছে, এখন মোরা গরম গরম ভাতে ইয়ে খামু, কত মজা হইবে কয়েন দি।